আরো একবার বলছি, আমি একজন প্রবাসী কামলা। আমি হ্যালো গাইস, এরকম চিল বেশি আমাকে নিয়ে এক ভাই ভুল বুঝেছে একটু বেশি। তো কমেন্টটাকে পড়েন, এখানে হয়তোবা তিনি কারোর সাথে উল্লেখ করছে এরকম যে ভাই হয়তোবা কোনো দালাল চক্রের সদস্য হইতে পারে বা দালালও হইতে পারে, প্রতারণাকারী দালাল। তো তারপরে উনি বলছে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে ওইরকম না, যখন আমার ভুল হয়েছে। তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন। এবং আমি আপনার নাম ঠিকানা কোনো কিছু উল্লেখ করবো না, বা আপনার যে কমেন্টটা আমি এটাও ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা হাইড রাখা ভালো। তো এখন আমার কথা হচ্ছে, যারা ইউটিউব থেকে আমাকে ফলো করেন বা ফেসবুক থেকে আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমারে ভালোবাসেন, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট বা একটাই কথা ভাই, যে ভাই তুর্কি সার্ভিসের ভিতরে যারা আছেন এরা কখনো আমাকে বলবেন না ভাই আমাকে একটা কাজ দেখে দেন, কিংবা বাংলাদেশ থেকে যারা দেখেন তারা কখনোই রিকোয়েস্ট করবেন না ভাই আমাকে ভিসা দিয়ে নিতে পারবেন, কিংবা আমাকে একটা ভিসা দেন, ঠিক আছে ভাই? কেননা ভাই আমি একজন প্রবাসী কামলা, ভাই, ঠিক আছে? আরও একবার বলছি, আমি একজন প্রবাসী কামলা, আমি কামলা দিয়ে খাই প্রবাসে। তো ভাই এরকম কোনো পাওয়ার আমার নেই যে বাংলাদেশ থেকে একটা লোক নিয়ে আসবো কিংবা এখানে কাজ দেখে দেবো, এরকম কোনো পাওয়ার আমার নাই, ঠিক আছে? আমিও সাধারণ একজন প্রবাসীর মতোই। তো এই ধরনের কাজ দেখে দেওয়া কিংবা লোক আনা নিয়ে কোনো রিকোয়েস্ট করবেন না। যদি তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ইনফরমেশন চান বা কোনো একটা পরামর্শ চান, তাহলে আমাকে একটু নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা আছে, অভিজ্ঞতা আছে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব। তো এইটাই আর কি, জাস্ট ইনফরমেশনের জন্য আমাকে একটু নক দিবেন। তো সব কিছু মিলায় ধন্যবাদ।